আমি সুস্মিতা আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি, যেটা মাছের মাথা দিয়ে ডাল। তো প্রথমে কি করেছি, পেঁয়াজ টমেটো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে ডাল কিভাবে করলে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন হবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখলে আর এইভাবে যদি তোমরা ট্রাই করো তো কোনো রকম অনুষ্ঠান বাড়িতে না গিয়েও পুরো একেবারে দারুণ টেস্ট হবে ডালের, এটুকু বলতে পারি। তো আমার পেঁয়াজ টমেটো কাটা কমপ্লিট। তো ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর একটু দারচিনি, আর আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর একটু গার্নিশিংয়ের জন্য নিয়েছি ধনেপাতা কুচি। তো যার কাছে যে মাছের মাথা থাকবে সে সেটা ইউজ করতে পারো, ইলিশ মাছ হোক, কাতলা মাছ হোক বা রুই মাছের মাথা, সেটাকে খুব ভালো করে ভেজে নেবে। তারপরে তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে আর দেখানো ফোড়নগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে যখন সেটা একটু তেলে ফ্রাই হয়ে যাবে, তারপরে তুমি এর মধ্যে একে একে তুমি পেঁয়াজ কুচিটা প্রথমে অ্যাড করবে। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। দেখছো আমার পেঁয়াজ ভাজাটা রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ টমেটোটা একটু গলে যাচ্ছে, তার মধ্যে এবার আমি মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি মশলাগুলো একে একে অ্যাড করে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফাইনালি মশলাগুলো কষানো হয়ে গেলে এরকম একটা দারুণ রং চলে আসবে। তারপরে তুমি এর মধ্যে সেই আগে থেকে সেদ্ধ করা মুগের ডালটা অ্যাড করবে। ও একটা কথা বলতে আমি ভুলে গেছি, মাছের মাথাটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবে, নিয়ে তারপরে ডালটা অ্যাড করে নাও। ব্যাস রেডি আমাদের ডাল। নামানোর আগে 2 চামচ ঘি দিয়ে কিন্তু